মনে হচ্ছে সত্যি আজকে হোলির জন্য সেজেগুজে দোল খেলতে এসেছে, আর সত্যি সেই ফিলটাই হচ্ছে, কারণ আমরা সবাই একটা পরিবারের মতন। পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে যা যা একটা পরিবারে আমরা আশা করি থাকতে পারে সেইগুলো সব আছে। কালার্স বাংলার রামকৃষ্ণা ধারাবাহিকে জমিয়ে চলছে দোলের স্পেশাল এপিসোডের শুটিং। কিভাবে হচ্ছে শুটিং, কি থাকছে নতুন এপিসোডে, দেখে নিন তারই বিটিএস মোমেন্ট। বিশাল আয়োজন, দারুণভাবে আমাদের সেট সাজানো হয়েছে, প্রত্যেকে রয়েছে, আমাদের টিম মেম্বার্সরাও রয়েছে, টেকনিশিয়ানসরা রয়েছে, আর্টিস্ট প্রচুর রয়েছে। মনে হচ্ছে সত্যি আজকে হোলির জন্য সেজেগুজে দোল খেলতে এসেছে, আর সত্যি সেই ফিলটাই হচ্ছে, কারণ আমরা সবাই একটা পরিবারের মতন, আর আমরা ওভাবেই সবাই আছি আর কি। তো দেখতেই পাচ্ছ, ভাবি নাচ হচ্ছে, গান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মিষ্টি, এভরিথিং, জাস্ট মজা হচ্ছে খুব। হ্যাঁ, এখানে নাচ আছে, গান আছে, আনন্দ আছে, পারিবারিক ভালোবাসা আছে, কিছু কিছু দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বগুলো হয়তো পরিষ্কার হতে পারে, নাও হতে পারে। তাই পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে যা যা একটা পরিবারে আমরা আশা করি থাকতে পারে সেইগুলো সব আছে। আর সুন্দর করে সাজিয়েছেন আমাদের ডিরেক্টর আছেন গোপালদা, এনকে সলিল, আমাদের ব্যাসদেব। তো সব মিলিয়ে আমরা খুব আনন্দ করছি, আমরা হোলির ফিলটা হোলির আগেই পেয়ে যাচ্ছি। আমার মনে হয় কোথাও না কোথাও যদি সোলটা এক হয়, সোলটা যদি মানে যেই মূল যে মানে তোমার সোল যেটা, সেটা যদি এক হয় তাহলেই সম্পর্ক ক্লিক করে যায়। স্বভাব আলাদা হতে পারে, তোমার মেন্টালিটি আলাদা হতে পারে, কিন্তু মানুষটা যদি একই রকমের হয় তাহলে সম্পর্ক টিকে যায়, ভালো থাকে। তো সেটা রাম আর কৃষ্ণার হয়েছে। আমি মনে করি যে রাম আর কৃষ্ণার মধ্যে যেটা ইউএসপি, যেটা এখনও হয়তো আমরা পুরো তুলে ধরতে পেরেছি কিনা আমি জানি না, সময়ই সেটা বলবে। সেটা হচ্ছে যে দুটো বিপরীতপন্থী মানুষ, তো দুটো বিপরীতপন্থী মানুষের মধ্যে সমীকরণটা সবসময় আলাদাই হয়। আর সেক্ষেত্রে সমীকরণ যেহেতু আলাদা হয়, তো মানে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও ফুটে ওঠে, কখনো একবারেই ফুটে ওঠে না। একবারে ফুটে উঠলে আমার মনে হয় যে তাহলে তো গল্পটাই শেষ হয়ে গেল, আমাদের আর কিছু বলার থাকবে না। আমার দলের প্ল্যান হবে, আমার ছুটি পাবো, আমি বাড়িতে থাকবো, বাড়ির লোকেশনে সময় কাটাবো, ওদের সঙ্গে সময় কাটানো হয় না। সো আমি যখনই সময় পাই আমি কিছু না কিছু ওদের সাথে করি। পরিবারের সঙ্গে রং খেলার কোনো প্ল্যান নেই? রং না, হয়তো আবির খেলবো, মানে বাড়িতে থাকবো, ওদের সঙ্গে থাকবো, এটাই আমার কাছে খুব আনন্দের বিষয়। হ্যাঁ, মানে আমাদের এখানে শুটিংয়ে আমরা দোল উৎসব পালন করে ফেলছি। এবার সেটার সঙ্গে বা দোলের যে ইভেন্ট, সেই ইভেন্টে সেই অর্থে আমি বাড়িতেই থাকি এবং বড়দেরকে প্রণাম করা। অ্যান্ড এই যে আমার সিরিয়ালের সহধর্মিনী, হ্যাঁ, মানে এই সব মিলিয়ে তাকে একটু রং নিবেদন করা, একটু প্রেম নিবেদন করা। আমাদের বাড়িতে আগে আমি পাড়ায় দোল খেলতাম, কিন্তু এখন দোলটা হচ্ছে বাড়িতে বড়দেরকে পায়ে আবির দিয়ে একটু মিষ্টিমুখ করা, আর তার সঙ্গে ধরো একটু বন্ধু মিলে আড্ডা মারা হলো, একটু গান বাজনা হলো, এই সব মিলিয়ে কেটে যায় দোলটা। ইনফ্যাক্ট আমরা সকাল থেকে এত রং খেলি আমার বন্ধুরা, পাড়ার বন্ধুরা মিলে, যে আমরা আর খিদে পায় না শেষটায়, জানো তো। পুরো মজাটা হয় হচ্ছে সন্ধেবেলা বসন্ত উৎসব হয়, নাচ গান, বন্ধুবান্ধবরা মিলে আসর বসিয়ে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়, হয়ে আমরা বহু রাত করে বাড়ি ফিরি, চুটিয়ে রং খেলি। যখন আমি পাড়ায় যখন ছিলাম তখন প্রচণ্ডভাবে রং খেলতাম, কিন্তু ওর যেমনি বাদুড়ের রংটা খুব পছন্দ, কারণ বাদুড়ের রং নামের সাথে মানে মুখের সাথে বুঝতেই পারছো মিল রয়েছে। আমি শুধু দর্শকদেরকে একটাই কথা বলতে চাইবো যে আপনারা রং খেলুন, খুব মজা করুন, আমাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের জন্য। আপনারা ভালোবাসুন, রামকৃষ্ণার পাশে থাকুন, আপনাদের আশীর্বাদ আমাদের মাথার উপর রাখুন। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, যে যারা রং খেলতে চায়, যারা রঙের আনন্দ নিতে চায়, তাদেরকেই রং মাখান। যারা চায় না তাদেরকে জোর করে মাখাবেন না। রংটা খুশির উৎসব, ভালোবাসার উৎসব, সেটাই রাখুন, কারো বিরক্তির কারণ যেন না হয়। সেই রকম তো এখনও অবধি প্ল্যান নেই, কারণ প্যাকআপের পর অন্য জায়গায় যাওয়ার আছে। তো আমরা যদি পরে কোনো দিন প্ল্যান করি একসাথে রং খেলবো সবাই মিলে। অলরেডি আজকে যা খেলা হয়ে যাচ্ছে, আর মনে হয় না খেলতে ইচ্ছে করবে। আমাদের তো নাচও আছে, বালাম পুচকারি যতুন মুঝে মারি তো সিধি সাদি ছোরি শরাবি হো গই। প্রি দোল শ্যুট করছি। জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে যে আগে তো খুবই ভালো হতো, মজা হতো। আগে প্রচুর চ্যানেলস থেকে দোলের ছোটো ছোটো অনুষ্ঠান করতো, আমরা সেখানে যেতাম, মজা হতো।
খুবই মানে ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো। তারপরে বিয়ের পরে দোলটা একদমই অন্যরকম, সকালবেলা আমাদের বাড়িতে পুজো হয়, তারপরে আমরা একটু বেলার দিকে ওই পাড়াতে একটু দোল খেলি, তারপরে বন্ধু বান্ধবের সাথে একটু কোথাও বেরোই। আর সেদিন প্রথমত কিমা দিয়ে ঘুগনি, এটা আমি ছোটোবেলা থেকে, এটা আমি নিজের বাড়িতেও মানে আমার শ্বশুর বাড়িতেও বা শ্বশুর শাশুড়ি বাড়িতে প্রচলন করেছে, সেটা হচ্ছে কিমা দিয়ে ঘুগনি। আর হচ্ছে ইয়েটা হচ্ছে মাছটা কী বলো, মালপোয়াটা আমি নিজেই বানাই। আমি আগের দিন হতে পারে মানে যেহেতু আমাদের ঠাকুরকে মালপোয়াটা দিই, সেই জন্য হয়তো সকাল উঠে মালপোয়াটা বানাই, কিন্তু কিমা ঘুগনি আর মালপোয়া এই দুটো না হলে দোল ইজ অসম্পূর্ণ। ফার্স্ট ডে আমার ইন্ট্রো হয়েছে এই সিরিয়াল মৈনাক বলে একটি চরিত্রে, যে ওর অপোজিটে আসছে। এবার ও তো এই চরিত্রটা প্রায় 1 বছর ধরে করছে, ওর প্রচুর প্রতিঘাত এগুলো গেছে। তো ফাইনালি আমি এই ক্যারেক্টারটির সাথে অ্যাড অন হচ্ছি। অ্যাড অন হওয়া মানে হঠাৎ করে এর আগের দিন আমরা যেই সিনটা করেছিলাম সেটাতে সিনেম্যাটিক ওয়েতে প্রচুর ট্রিটমেন্ট হয়েছে, ধাক্কা লেগেছে, কাগজ উড়েছে, এইসব হয়েছে। হওয়ার পরে আমাদের একটা হালকা প্রেম শুরু হয়েছে, প্রেমও নয় বাট ভালো লাগা শুরু হয়েছে। এবার সেইটারই একটা কন্টিনিউয়েশন পার্ট হচ্ছে এই দোল। এবার সেখানে অফকোর্স মাঝখানে একটা ছোট্ট গল্প রয়েছে, সেই গল্পটা আমি এক্ষুনি দর্শককে বলছি না, বাট ফাইনালি আমি আসছি এবং ওর সাথে আমার দেখা হচ্ছে। তো এই অবধি আমি বলতে পারি, বাকিটুকু ও বলবে। হ্যাঁ একদম ওইটুকুই হ্যাঁ লাগছে, এখনো লাগেনি, কি লাগবে কি লাগবে না এই কন্ডিশনে আছে, হালকা হালকা তো লেগেইছে। হ্যাঁ, আমার বলার মধ্যে একটা কমিটমেন্ট ছিল, ওর মধ্যে কিন্তু ওই কমিটমেন্টটা নেই। না তার কারণ হচ্ছে মানে কি, আমার একটা বার্থডে হয়েছে, তোর এতগুলো বার্থডে হয়ে গেছে। না না মানে আমিও তো চাই যে আমার সাথেও ভালো ভালো সিন হোক, সেটা কথা না, কি বিষয়টা হচ্ছে কি যে মানে অবশ্যই কিছু হবে, আশা করছি সেরকমই রাখি, কিন্তু যেহেতু একটা জিনিস ভেঙেছে আগে, তো সেই কারণে অম্বা এখনো বুঝতে পারছে না যে সে এগোবে কি না, মানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে, তো মানে ঠিক হচ্ছে কি না সেটা নিয়ে একটু কনফিউশন অম্বার আছে। ফ্লোরে তো আজকে মানে ভাং থেকে শুরু করে মিষ্টি সমস্ত কিছুর আয়োজন রয়েছে, তো বারবার কোনোটাই খাওয়া যাবে না, একদম খাওয়া যাবে না। তার কারণ এখন গানের শুটিং হচ্ছে, এরপরে সিন হবে, নাচ রয়েছে, এবার তারপরে সিন রয়েছে প্রপার, তো তখন প্রচুর আবির উঠবে। এবার ফাইনালি যখন হয়তো আমাদের খেতে দেবে, তখন ওটা গোলাপি, সবুজ, অলরেডি হয়ে সব রকমের হয়ে থাকবে। সেইগুলো খেলে কালকে আর শুটিংটা হবে না, ওটার লোকেশন অন্য হবে। তুমি নিজে কিভাবে দোল সেলিব্রেট করবে, ভাবনা চিন্তা কিরকম আছে? এখনও কিছু ভাবনা চিন্তা হয়নি পাকাপোক্তভাবে, তবে আমরা বন্ধু বান্ধবের একটা বয়েজ গ্রুপ আউটিংয়ের কথা ভাবছি, দেখা যাক সেখানে কী হয়। পুরো প্ল্যানটা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু আমরা ডেফিনেটলি আমাদের সকলের একটা ব্রেকের দরকার। আমরা এতদিন ধরে টানা কাজ করছি, বিরতির দরকার, সেই বিরতির খোঁজেই দোলের দিন আমরা কিছু একটা করতে বেরিয়ে পড়বো। আবির, রং, নাচ, গান, মিষ্টিমুখ, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু রামকৃষ্ণার দোল স্পেশাল এপিসোড হতে চলেছে একেবারে জমজমাট। কি আসছে নতুন টুইস্ট গল্পে তা জানার জন্য কিন্তু এই ধারাবাহিক দেখতে হবে, আর এরকম আরও অনেক আপডেটের জন্য চোখ রাখতে হবে আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।